আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া এলাকায়। এই জায়গাটিতে কিন্তু দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টি হওয়ার কারণেই প্রায় হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। এই রাস্তাটি রৌমারী, সানন্দবাড়ি, রাজীবপুর, দেওয়ানগঞ্জ, জামালপুর, ময়মনসিংহ হয়ে কিন্তু ঢাকা, চট্টগ্রাম, সিলেট পর্যন্ত যাওয়ার এটি একমাত্র প্রধান রাস্তা। টানা বৃষ্টি হওয়ার কারণে জায়গাটি যাতায়াতের প্রায় অযোগ্য হয়ে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়ে পড়েছে পূর্ব সর্দারপাড়ার প্রধান সড়ক। হাঁটুর উপর পানি জমে রাস্তাটি এখন মানুষের জন্য যেন এক অস্থায়ী খালে পরিণত হয়েছে। প্রতিনিয়তই দেখতেছি যে এই জায়গাটা 5 থেকে 10,000 গাড়ির সমাগম। প্রত্যেক দিন আর কি দেখা যাচ্ছে 10 থেকে 15 গাড়ি উল্টে গিয়ে আহত হচ্ছে। প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে, কিন্তু পানি জমে যাওয়ায় হেঁটে পার হওয়া ছাড়া কোনো উপায় নেই। রিক্সা, ভ্যান চালকদের পড়তে হচ্ছে চরম বিপাকে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দেখা দিচ্ছে মারাত্মক সমস্যা। আমাদের সম্মুখে একটা মনে হচ্ছে একটা নদীর পাশে আমরা দাঁড়ায় আছি। আসলে একটি নদী নয়, এটা একটা প্রধান রাস্তা, দেওয়ানগঞ্জ এবং রৌমারী যাতায়াতের একটা প্রধান রাস্তা। এই প্রধান রাস্তায় সামান্য একটু বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। অনেক স্টুডেন্ট, ছাত্ররা স্কুলে যাওয়ার পথে এখানে গাড়ি থেকে পড়ে যে অনেক কাপড় চোপড় ভিজে নষ্ট হয়ে যায়, তারা প্রতিষ্ঠানেও যেতে পারে না, তারা অনেক লজ্জা পায়, ফিরে যায়। এই জায়গায় সামান্য একটু বৃষ্টি হলে পানি আটকে থাকে, অনেক পানি। এখানে আমরা যাতায়াত করতে পারি না ভালোভাবে, স্কুলে যেতে পারি না, যে কোনো একটা গাড়ি চলাচল করতে পারে না। মানুষের কথা তো বাতি দেই। কেবল সাধারণ মানুষই নয়, চরম দুর্ভোগে পড়ছেন রিক্সা ও ভ্যান চালকেরাও। প্রতিদিন তাদের যাত্রী সংখ্যা কমছে, আয় কমে যাচ্ছে, তবুও জীবিকার তাগিদে এই পানির ভেতর দিয়েই চলছে তাদের জীবন সংগ্রাম। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে ব্যবসা করে খাই। রাস্তার এরকম দুরবস্থা হলে আমাদের অবস্থা খুবই, সাংসারিক অবস্থা খুবই ক্ষতিকর। আমরা রাস্তাঘাট ভালো চাই। সামান্য বৃষ্টি হইলে পরে এখানে গাড়ি ঘোড়া আটকে জায়গায়, এই যে এখন আমার গাড়ি গাত্তাত করেছিল, সবাই মিলে মনে করেন দর্শকের আমার ধাক্কায় উঠাই দিল। খুব সমস্যার মধ্যে আছি আমরা। এই জায়গাটা আমরা খুব দ্রুতই আমরা চাই। এই সড়ক দিয়েই রৌমারী, রাজীবপুর সহ আশেপাশের বিভিন্ন উপজেলার মানুষ জামালপুর হয়ে ময়মনসিংহ ও ঢাকায় যাতায়াত করে থাকে। একমাত্র প্রধান সড়ক পানিবন্দী হয়ে পড়ায় পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এই রাস্তা অনেক সময় বৃষ্টি হলেই ম্যাক্সিমাম সময় এরকম হয় যে মানে এক হাঁটু বা এক উড়াত পানি থাকে। আমাদের চলাচল করা অনেক অসুবিধা, অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, অনেক গাড়ি পুড়ে যায়, তারপর অনেক শিশু বাচ্চা গাড়ি থেকে হয়ে যায়। তো মালামাল থাকে, অনেক মালামালেরও ক্ষয়ক্ষতি হয়। তো আমরা আসলে কর্তৃপক্ষের করছি যে তাড়াতাড়ি যদি এই রাস্তাটা অবলম্বন তাড়াতাড়ি মানে কাজ করা হয় দ্রুত গতিতে। তো অল্পতে যদি বৃষ্টি হয় এখানে খালের মতো হয়ে যায়। তো অনেকের সঙ্গে যোগাযোগ করার সত্ত্বেও কোনো সমাধান না পায়, আমার নিজ উদ্যোগে, আমার নিজ টাকায় আমি কথা দিয়েছি ইনশাল্লাহ 2-3 দিনের মধ্যে আমি কাজ ইনশাল্লাহ শুরু করব। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়ায় প্রত্যেক বৃষ্টির মৌসুমেই এই একই চিত্রের পুনরাবৃত্তি ঘটছে। স্থানীয়রা বলছেন, দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে যাতায়াতের ব্যবস্থা আরও বিপর্যয়ের দিকে চলে যাবে। জামালপুর, দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, পূর্ব সর্দারপাড়া থেকে মোস্তাফিজ সালাম সজীব।